হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তারই মাঝে নির্বাচনী প্রচারের জন্য লাগানো ব্যানার ও পতাকা সরিয়ে ফেলার পাশাপাশি মাটিতে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক চাপানুতোর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাবলা পঞ্চায়েত এলাকায়। ঘটনায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। সম্প্রতির প্রচার বিঘ্নিত করা হচ্ছে বলে অভিযোগ দুই পক্ষেরই। শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের পাশে বেশ কিছুদিন আগে থেকেই সম্প্রীতির ভোট প্রচার লক্ষ্য করা যাচ্ছিল। সেখানে নীল আকাশের তলায় সুপ্রস্ত জাতীয় সড়কের পাশে একই সাথে শুকনো গাছের ডালে কিংবা কোনো বাঁশের ডগায় সিপিআইএম, বিজেপি এবং তৃণমূলের পতাকা উঠতে দেখা গেছে। শুধু একটি জায়গায় নয়, ওই বুথের সমস্ত এলাকায় এ ধরনের ছবি অনেকেই ক্যামেরাবন্দি করেন, যা থেকে শান্তিকামী গণতন্ত্রপ্রিয় ভোটাররা অনেকেই শান্তি পেয়েছিল। কারণ গত 2018 সালে বাবলা বাইপাস সংলগ্ন এই 48 নম্বর বুথেই খুন হন এক তৃণমূল কর্মী। গুরুতর জখম হন আরো দুজন। সমগ্র আদিবাসী এলাকার মানুষজন রুখে দাঁড়িয়েছিল সেদিন। ভয়াবহ স্পর্শকাতর বুথ হিসেবে এবারের দুশ্চিন্তা মিটিয়েছিল একই সাথে বাঁধা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। কিন্তু সেই সম্প্রীতি ক্ষুণ্ণ হলো দুষ্কৃতীদের তাণ্ডবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পাশের বুথে কিছু না হলেও ওই বুথে তাদের ব্যানার ও পতাকা ফেলে দেওয়া হয়েছে মাটিতে। বিজেপি গ্রাম সভার প্রার্থী মামনি সর্দার দাবি করেন এটি শাসক দল তৃণমূলের কাজ। পঞ্চায়েত সমিতির প্রার্থী অমল সরকার জানিয়েছেন, গতকাল রাত 10টা নাগাদ তিনি এখান থেকে ফেরার পথেও দেখেছেন সেটি ঠিকঠাক ছিল, তবে আজ ভোরতেই দেখা গিয়েছে সমস্তটা লণ্ডভণ্ড। এটা শাসক দল তৃণমূল ছাড়া অন্য কারোর কাজ নয় বলেই তিনি অভিযোগ করেন এবং এ বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলেই জানিয়েছেন তিনি। এই তো সকালে উঠে দেখছি এগুলো সব ফেলে দিয়েছে। আচ্ছা, আপনার বুথেই হয়েছে কি অন্য বুথে হয়েছে? না, এখানেই তো দেখছি, আমি আর জানি না অন্য বুথে হয়েছে কিনা। কি মনে হচ্ছে? বিরোধী দলটাই করবে, আর কে করবে? আচ্ছা, বিরোধী বলতে কারা করবে? শাসক দল। শাসক দল তারা করবে মনে হচ্ছে। হ্যাঁ, কতগুলো মানে ঝাড় পড়েছে এখানে? এই তো দুটো এদিকে আর এদিক ওদিক সব ফেলেছে। আচ্ছা, কালকে রাতে এরকম করেছে। কখন দেখেছেন লাস্ট? ছিল লাস্ট 10টা। খোলার থেকে রাত 10:30 নাগাদ ফ্রি। আমার ফেরার পর তখন দেখছি বাসটা দাঁড়িয়ে ছিল। সকালে খবর পেলাম যে বাস পড়ে গেছে, মানে ফেলে দিয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যে খুঁটি ওখানটা ছিল, অনেকটা 5-7 দূরে বাসটা পড়ে আছে। এটা পুরো পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। কারা করেছে? শাসক দলই করেছে এটা। আচ্ছা, শাসক দলের তো একটা ব্যানার পাওয়া যাচ্ছে না শুনলাম। ব্যানার পাওয়া যাচ্ছে, তাতে ওটা জিনিস দেখা যাবে এখানে। হ্যাঁ, এটা পরিকল্পিত হবে, রেখে দিয়েছে, দেখাচ্ছে যে আমাদের দুটো আছে। আচ্ছা, যদিও ওই এলাকার তৃণমূল প্রার্থী উত্তম কুমার সর্দার বলেন, বিজেপির পতাকা তো পড়ে রয়েছে, কিন্তু তাদের তৃণমূলের পতাকা সম্পূর্ণ গায়েব করে দেওয়া হয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের পতাকা নিজেরাই মাটিতে ফেলে পরিবেশ উত্তপ্ত করতে চাইছে এবং বহিরাগত বিজেপি কর্মী সমর্থকরা এসে তা নিয়ে জল ঘোলা করতে চাইছে বলেই অভিযোগ করেন তিনি। যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হোক না কেন, পাড়ার মধ্যেই তা মিটিয়ে নেওয়া সম্ভব, আর সেই কারণে দলের উচ্চতর নেতৃত্বই হোক বা পুলিশ, কাউকেই তারা জানাননি বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী উত্তম কুমার সর্দার। এটা ওদের হচ্ছে একটা চক্রান্ত। আমাদের যা ব্যানারগুলো ছিল, আমাদের যে পতাকা যেগুলো, সেখানে সব ফেলে দিয়েছে, কোনো চিহ্ন রাখেনি। এখন ওরা জানছে যে নিশ্চিত হার, তার জন্য ওরা সব আমাদের পতাকাগুলো, আমাদের যে ব্যানারগুলো ছিল বড় বড়, সেই ব্যানারগুলো সব খুলে ফেলে দিয়েছে। আমরা সেগুলো খুঁজে পাচ্ছি না। এটা কারা করেছে? এরা আমাদের বিরোধী দল। কারা সেটা? বিজেপি। আচ্ছা, বিজেপি অভিযোগ তুলছে আপনারা নাকি তাদেরটা ছেড়ে দেন? না, ওরা প্ল্যান করে আমাদের পতাকাগুলো করে নিয়ে নিজের বাঁশগুলো ওরা নিজে ফেলে দিয়েছে, যে ওইটাকে মানে ঢাকার জন্য। এখানে কি একই পাশে তৃণমূল পতাকা ছিল আর বিজেপির পতাকা ছিল? তৃণমূল ছিল, বিজেপির কোনো পতাকা ছিল না, ওদের শুধু ক্লাস ছিল। তার আপনাদের যেগুলো পড়ে রয়েছে সেগুলো দেখা যাচ্ছে না? সেগুলো দেখা যাচ্ছে না, পুরো নিশ্চিহ্ন করে দিয়েছে। জানি যে আমরা এখান থেকে হয়তো উত্তীর্ণ হব, আমাদের এখানে এটা বেশি সংগঠনটা বিপুল করে জিতবো, ওই জন্য ওরা সব নিশ্চিহ্ন। কিছু ওদের মানে যে একটা উচ্ছাল অবস্থায় করে নিয়ে আমাদের ইয়েগুলো ছিঁড়ে নিয়ে ওদের যে একটা পতাকা ছিল এই মাসের মধ্যে, সেটা নিজের ইচ্ছা করে ফেলে দিয়ে ওরা নাটকীয়ভাবে সেটা সাজাতে চাইছে। এই এলাকায় তো একটা গত ইলেকশনে একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেটা আমরা তো কোনোদিনই চাই না যে আমাদের এটা নিজেদের মধ্যে একটা সমস্যা হোক। আমাদের তো ভোট হচ্ছে আমাদের খেলার মতো, হয়তো দুই দল, যে যাকে ভালোবাসবে, যে ভালো খেলবে সে জিতবে। এখন দুটো দল, তিনটে দল, 5টা দল এসব জেতা যায় না। মানুষ যাদের চাইবে, মানুষ যাকে মানে কাছে টানবে তারাই চাইবে।
তারাই মানুষদের ইয়ে করবে। তা থানায় লিখিত অভিযোগ জানাবেন আপনাদের যেগুলো চুরি গেছে? অভিযোগ জানাবো বলতে এখন আমরাও চাই না যে আমাদের নিজেদের মধ্যে সেটা গন্ডগোল হোক। আমার একটাই কথা যে বাইরে থেকে কেউ যেন এসে আমাদের এই বুথে যেন কোনো সমস্যার সৃষ্টি না করে, এটাই জোরহাত করে অনুরোধ করছি। আজকে কি কারণে বচসা হচ্ছে, কি কারণে এখানে বচসা হচ্ছে? আমাদের যে প্লাগগুলো ছিল, আমাদের যে ব্যানারগুলো ছিল, বড় ব্যানার, সেই ব্যানারগুলো আমাদের উধাও করে দিয়েছে, আমাদের কোনো নিশ্চিহ্ন রাখেনি। বিষয়টি গ্রামের মধ্যেই মিটিয়ে ফেলা যাবে। এ ধরনের দুষ্কর্ম যারা করেছে তারা কেউই কোনো দলের কর্মী হতে পারেন না বলেই দাবি করেছেন স্থানীয়রা। গতকাল এলাকায় একটি বিবাহের অনুষ্ঠান ছিল, সেখান থেকেই হয়তো নেশাগ্রস্ত হয়ে কেউ কারোর প্ররোচনায় এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেই অনুমান সকলের। তবে এজন্য রাজনৈতিক সৌজন্যতা নষ্ট করা উচিত না বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।